গাইস হরিদ্বার দিয়ে চলে যাচ্ছি, খুবই ভালো প্লেস ছিল। এবার আমি ব্যাক করছি, গাড়িতে উঠবো, তারপরে স্টেশনে যাবো, ওখান থেকে একটা জায়গায় যাবো। তোমরা ফলো করতে থাকো, তারপরে দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। সো লেটস গো। আমরা হরিদ্বার স্টেশনে চলে এসেছি, আমরা আরেকটা জায়গায় যাব। এবার আমরা এখানেও ট্রেন ধরবো। এটা কিছুক্ষণের জার্নি। এখানেও আমরা এসি ট্রেন বুক করেছি। সো এসি রুমে আমরা থাকবো। এগুলো আমাদের লাগেজ, মানে সবার মিলিয়ে আরও অনেক লাগেজ আছে, বাট আমি ওইটুকু দেখালাম, ওটা শুধু আমাদেরই আছে। অ্যান্ড আমরা আমাদের লাঞ্চ ট্রেনে নিয়েই উঠেছিলাম হরিদ্বারে। আমরা যে দাদা বৌদির হোটেলে ছিল ওইখান থেকে আমরা লাঞ্চ নিয়ে নিয়েছি। অ্যান্ড আমরা এখনই খেয়ে নেব, বিকজ ফর এবার ট্রেন চালু হয়ে গেলে সবাই ভালো করে খেতে পারবে না। আর কারণ কি ট্রেন তো খুব মানে দুলবে, যার জন্য আমরাও ভাবে খেতে পারবো না। তো এখন আমরা এনে খেয়ে নেব। এবার প্রতিদিনও না ওদের মেনু চেঞ্জ হয়, তো যেই মেনু আজকে ছিল আজকে ওরা ওইটাই দিয়েছে। তো এখন আমি খেয়ে নিচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে গাইস। এবারে মায়েরা খাবে, মায়েরা সবাইকে খাইয়ে দিল, দিয়ে এবার নিজেরা খাচ্ছে। তারপর আমরা এখন খেয়ে দিয়ে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, একটু বাদই নামবো। এটা তো বেশিক্ষণের জার্নি নয়, যার জন্য বসে আছি আমরা সবাই। এর মধ্যে ফোন ঘাঁটছে, তো বসে বসেই ঘুমাচ্ছে, আন্টি তো বসে বসেই ঘুমাচ্ছে। যাই হোক, তো গাইস এবার আমরা নামবো। আমার সন্ধ্যেবেলা 6টা বাজছে, আমরা ট্রেন থেকে নেমে গেছি। আমরা চলে এসেছি নিউ দিল্লিতে। তো আমরা এখন সবাই এখানে দাঁড়িয়ে আছি লাগেজের কাছে, কারণ বাবা আর আঙ্কেল গেছে কোনখান থেকে যেতে হবে সেটা জানার জন্য। তো এখন আমাদেরকে লিফটে করে উঠতে হবে উপরে, এতগুলো লাগেজ নিয়ে তো সিঁড়ি দিয়ে ওঠা যাবে না, যার জন্য আমরা উপরে চলে এসেছি। তো এবারে আমরা যাবো গাইস। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা ক্যাব বুক করব, ক্যাব বুক করে ওখান থেকে আমরা যাব। তো আমরা নেমেছিলাম নজরত নিজামুদ্দিন স্টেশন। তো এই স্টেশনে নামার পরে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কারণ কি আঙ্কেল আর বাবা বুক করতে গেছিলো ক্যাব। তো দিল্লিটা কেমন জায়গা তো তোমরা জানোই, আমাকে আর এক্সপ্লেন করার কোনো দরকার নেই। এতগুলো লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। ইভেন ফার্স্ট টাইম আমি আমার ফ্যামিলিকে নিয়ে নিউ দিল্লিতে, আমার ফ্যামিলি হয়তো এসতে পারে